পুস্তকে আছে বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে সাজা দিল, সে যদি অপরাধী হয় সাজা দিল তার বয়স বিবেচনা এবং ব্যক্তিত্ব বিবেচনায় অনেক কিছুই সুবিধা ভোগ করে। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এবং মিথ্যা মামলায় তাকে পরিত্যক্ত কারাগারে শেখ হাসিনা অন্ধকার কারাগারে নির্যাতন ভোগ করতে হয়েছে শুধুমাত্র বাংলাদেশের জনগণের জন্য। আমরা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অধীর আগ্রহে বসে আছে আমাদের দেশমাতা আমাদের কাছে ফিরে আসবেন এবং দেশমাতার যে নির্যাতনের মাত্রা অপরাধ না করে কারাবন্দী ছিলেন খুনি হাসিনা কে ভারত থেকে ধরে এনে এই পরিত্যক্ত কারাগারে বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন চালানো হয়েছে তাকেও যেন এই নির্যাতনের সামিল হতে হয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন খাগড়াছড়ি থেকে আগত আমাদের জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইউসুফ ভাই। ইউসুফ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল এবং আপসী নেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের ইফতার মাহফিলের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং গণমানুষের নেতা জনাব শামসুজ্জামান দুদুভাই সহ আজকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং অংশগ্রহণ করেছি এই গণতন্ত্র পরিষদের পক্ষে যে কয়টি অনুষ্ঠান হয়েছে। আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক দূর থেকে এগিয়ে আসি। আমি একটা কথা বলতে চাই, জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমাদের কাজ করতে হবে বলে আমি মনে করি। অনেক সময় এই নতুন দল শুক্রে স্বাধীন হয় নাই। নতুন দলের মধ্যে জেলা পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে ওনারা নতুন দল। আমি সংক্ষিপ্ত করতে যাচ্ছি, শুধু একটা কথা বলবো, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আজকের এই ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। কথা বললে অনেক হয়, ইফতারের প্রোগ্রাম, বেশি কথা বলতে চাই না। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অচিরে নেত্রী যেন বাংলাদেশে ফিরে আসে এবং আমাদের দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশে মুক্ত বাতাস দেখতে পাই। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, গণতন্ত্র পরিষদ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক, সাধারণ জনগণের আস্থার প্রতীক আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিলের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন দেশ
দেশের বিভিন্ন জেলা থেকে আগত জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের নেতৃবৃন্দ, আমাদের দেশের বর্তমান রাজনীতি যা চলতেছে, সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আমাদের শত শত হাজার হাজার ইস্যু আছে কথা বলতে গেলে। বেশি কিছু নিয়ে কথা বলবো না। আমরা দেখতেছি শাহবাগে ধর্ষণের নামে ধর্ষকরা শাহবাগে আবার উদয় হয়েছে, তারা আবার শাহবাগে নামছে। এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আরেকটা বিষয়, এখানে বিএনপি নেতা মনির হয়ে আছে, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি একটা বিষয়ে বেশ কয়েকবার কথা বলছেন, আমি সেটা আমার নজরে আসছে। বিষয়টা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে শান্তি চুক্তির মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকার চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। বর্তমানে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, এক একটা সংগঠন একাধিক সংগঠনে ভেঙে ভেঙে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম করছে। সেখানে খুন, অপহরণ, চাঁদাবাজি, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। পার্বত্য জনপদের জনগণ নিরাপদ নয়। পার্বত্য জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সেই হিসেবে আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দাবি জানাচ্ছি, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির মাধ্যমে যে সমস্ত সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হয়েছিল সেগুলো পুনঃস্থাপনের জন্য দাবি জানাচ্ছি। আজকের অনুষ্ঠান থেকে আরো দাবি জানাচ্ছি, পার্বত্য চট্টগ্রামের খনি সন্তুলার মা এবং তার বোনদের দ্রুত আইনের আওতায় বিচারের মুখোমুখি করার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের ছাত্র নেতারা কেউ কেউ সমন্বয়করা বলছে পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা এখন জাতীয় নাগরিক কমিটি যে নতুন রাজনীতিক বন্দোবস্তর নামে যেই রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তারা নিয়ে আসছেন, বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে এই আওয়ামী লীগ আর এই জাতীয় নাগরিক কমিটি এর মধ্যে কোনো তফাৎ নেই। আমরা গতকালকে রাখাল শাহর নামে আমরা মানববন্ধন করেছি। আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা বসে আছে। এই প্রেতাত্মারা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। গত রাত্রে হঠাৎ করে দেখি শাহবাগীরা হঠাৎ করে আগমন হয়েছে। তারা কোথায় ছিল? তারা গত 17 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে একটি সরকার এর মধ্যে দুটি সরকার। একটি সরকার হলো শেখ হাসিনা, আরেকটি সরকার হলো ইমরান সরকার। এই দুটি সরকার আবার নতুন করে বাংলাদেশে আমরা দেখছি দুটি সরকার। একটি হলো অন্তর্বর্তী ডক্টর ইউনূস সরকার, আরেকটি দেখছি ছাত্রদের সরকার। তাদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকার আছে, মাহফুজ আসিফ। এদেরকে রেখে কখনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা শাহবাগীদের বলতে চাই, আপনারা অনেক খেলা খেলেছেন। শেখ হাসিনা ভারতের টাকায় ভারতের দাদাবাবুরা আপনাদের রক্ষা করতে পারবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, লাঠিকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করুন এবং এই শাহবাগী যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার যদি না করেন তাহলে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা অরাজকতা করার চেষ্টা করবে এবং জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়ার ইফতার এবং দোয়ার মাহফিলে আয়োজন করা হয়েছে। আমাদের প্রধান অতিথি শামসুল ভাই, সভাপতি মুক্তার হোসেন আনন্দ ভাই, সবাইকে আমার সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত আপসহীন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা ও ইফতার পার্টির আজকের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই আমার, আমি বক্তব্য একেবারেই মানে শর্ট করবো আর কি। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে ডাক্তার ইউনূস সাহেবকে আমাদের শ্রদ্ধা ছাড়া কোনো উপায় নাই। তাকে অবশ্যই শ্রদ্ধা করি, তিনি নোবেল প্রাপ্ত, তিনি আসলেই ভালো মানুষ। আমি একটি কথা বলতে চাই, শুধু ডাক্তার ইউনূস সাহেবের কার্যকলাপে আমরা সন্তুষ্ট হইতে পারতেছি না, তার আশেপাশে যে উপদেষ্টা আছে। আমার প্রশ্ন, আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি যে ভারতীয় রয়্যাল এজেন্টরা নাকি বাংলাদেশে অবস্থান করছে। যেই ভারত শেখ হাসিনাকে 17 বছর অবৈধভাবে এই বাংলাদেশের মাটিতে ক্ষমতায় রেখেছে, সেই ওই গুপ্তচর সংস্থার সদস্য এই ডাক্তার ইউনূস সাহেবের এই আমলে কিভাবে রয়ের সদস্য ঢাকার মাটিতে অবস্থান করে? ভাইয়ের আমার, আমি বলতে চাই, আজকে একটি কথিত দল যেমনি ভাবে 1971-এ 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, শুধু স্বাধীনতাকে ভোগ করেছিল শুধু ওই শেখ পরিবার। আজকে ঠিক একই কাজে দেখতেছি এই ছাত্র জনতার আন্দোলনের এই সুফল শুধু একটি গোষ্ঠী চিন্তাই করে নেওয়ার ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, তারা না করতে পারে এটা আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এবং ভারত পদ্ধতি আছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ভারত আমাদের একমাত্র আন্তর্জাতিক শত্রু, ভারত ছাড়া আমাদের আন্তর্জাতিক কোনো শত্রু বাংলাদেশের নাই। ভাইয়ের আমার উপস্থিত, আমি একটি কথা বলতে চাই, ভারত একটি কুচক্র, ভারত একটি অভিশাপ এই বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জনগণের জন্য। আমি আজকে আর বেশি বক্তব্য দেব না। আমি খালেদা জিয়ার রোগ মুক্তি 100% রোগ মুক্তি কামনা করে এবং সকলকে ধন্যবাদ দিয়ে, আগামীতে ঈদ শুভেচ্ছা দিয়ে এবং শরীয়তপুর জেলার মাটি এবং মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের মহাসচিব, আমাদের খুবই আপন মানুষ, জনাব শফিকুল ইসলাম শফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই, এখানে আছেন ডক্টর কাজী মনির হোসেন এবং লিয়াকত ভাই, আমাদের রাজনৈতিক অভিভাবক লায়ন ফারুক ভাই সহ জাতীয় আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি দুদু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, দুদু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা বিভিন্ন ভাবে নিপীড়ন নির্যাতিত হয়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। 2012 সালে আমার বিরুদ্ধে বাসী মামলা হয়েছিল। এখানে আমাদের জাতীয় আমাদের শেরপুরে আপনার ক্যামেরার মধ্যে আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন খোকন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দোয়া ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় প্রাণের স্পন্দন জনাব শামসুজ্জামান দুদু ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লায়ন ফারুক রহমান, সাদা মিয়া সম্রাট, মনিরুজ্জামান এবং রিপন সহ আজকের সভার সভাপতি প্রিয় সহযোদ্ধা মুক্তার আকন্দ সহ সাধারণ সম্পাদক শফিকুল, আমাদের গিয়াসউদ্দিন খোকন ভাইকে, এই পর্যায়ে বন্নি ভাইকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মহান নেত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সবচেয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ইফতার মাহফিল আলোচনা সভা আমাদের রাজপথের সহযোদ্ধা মুক্তার আকন্দ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আপাত মস্তক একজন রাজনীতিবিদ, মজলুম জননেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি এবং যিনি সবসময় তথ্যবহুল কথা বলেন জনাব শামসুজ্জামান দুদু, আরো আজকে সঞ্চালনা করতেছে শফিকুল ইসলাম শফিক ভাই সহ সকল নেতৃবৃন্দ এবং গণতন্ত্র পরিষদের সকল বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বিষয় আসলে আজকে আমি এই কয়েকদিন পর্যন্ত একটি ঘুরে ফিরে আমার কাছে একটা মাহফিল আসেছে। তিনি হচ্ছেন মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব। তিনি বলেছিলেন যে আজকে বিভিন্ন জায়গা থেকে একটা নাম বলতে দেখলাম আর এক গজব, সেই গজব হচ্ছে ওই শাহবাগের লাখি গজব। এই লাখি গজব এই রোজার দিনে কিন্তু এরকম শিশু দর্শন কখনো হয়নি এবং এই লাখির মতো একটা খারাপ চরিত্রের বা কিভাবে শাহবাগী একটা নেত্রী কি হয়েছে না হচ্ছে বিগত দিনে এই রমজানে বলাও মুশকিল। তবে এই রমজানে এই গজব আসা আসলে একটা অশনি সংকেত। তাই আমি বলতে চাচ্ছি, আমরা দেখেছিলাম যে ছাত্র জনতারা যে আন্দোলন করেছিল সেখানে রিক্সা শ্রমিক অন্য সবাই সাধারণ মানুষ তাদেরকে এই পানি দিয়েছিল, তাদেরকে এই পরোটা দিয়েছিল, নাস্তা দিয়েছিল, বিস্কিট দিয়েছিল, মনে করেছিল ছাত্ররা জনগণের কথা বলবে এবং সব সময় এভাবে থাকবে। আজকে দেখা যাচ্ছে তারা আসলে একটা ভিআইপি পার্টি করেছে। সেই ভিআইপি পার্টিতে আবার সেই ইন্টারকন্টিনেন্টাল সেরাটনে ইফতার পার্টি করে। এটা আসলে বড় লোকের একটা পার্টি এবং সেই পার্টিতে টকশোতে তারা এসে টাকা পেয়েছে। আপনাদের ডোনার আছে, কারা ডোনার? এই ডোনার হচ্ছে দুর্নীতিবাজ। এই আওয়ামী পিরিয়ডে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে, টাকা পয়সা অর্জন করেছে। এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাবেক কৃষক দলের অন্যতম সদস্য গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং আপনারা কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার নাম শুনছেন না? না শুনলেও কিন্তু ইতিহাসে পাইছে। কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান আন্দোলনের কথা বলেন না, কথা বলে না কেউ। জিন্না পাকিস্তান আন্দোলনের পুরোধার ছিলেন, নামাজ রোজা করতেন, উনি পার্সি মুসলমান ছিলেন, ওনারা আপনার সূর্য পূজা করতেন। তাই ওই তখনকার আপনার মুসলিম হট নেক্সট যদি থাকে একটা নতুন দল, এই যে আপনার ইয়া নিয়ে আপনার কচিকাছার একটা মেলা মিলাইছে, তারা সেরাটনে ইফতার করতে পারে? 15-16 জন ইফতার করছে 22টা, যেটা এই সরকারের পতনের হাসিনা পতনের 3 দিন আগে বলছিল। আমি রাত্রেও দেখি হাসিনারে, দিনেও দেখি হাসিনারে, বেসতে গেলেও দেখি হাসিনারে, কবরে গেলেও দেখি হাসিনারে। সেই 22টারে রক্ষা করছে এবং সেই 22টা নাকি 15,000 কোটি টাকা দিচ্ছে এদেরকে, 1500 কোটি টাকা দিচ্ছে এদেরকে। কেমন দুর্নীতি কেমন চালায় আমরা আছি, কাজেই সতর্ক থাকতে হবে। দেশের অবস্থা খুব খারাপ, কিন্তু কোন হট টেক্সট নাই। সকলকে উজ্জীবিত থাকতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে। এবং এই যে যারা কচিকাছার মেলা মিলাইয়া দেশের ভোটের অধিকারকে দীর্ঘায়িত করতেছেন, লিয়াকত ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আজকে সময় খুবই সংক্ষিপ্ত, ইফতারের সময়। অলরেডি দুদু ভাই চলে আসছে, আমরা সবাই দুদু ভাই বক্তৃতার জন্য অপেক্ষা করছি। তো একটা কথা না বলেই পারছি না, আমি অত বিশেষণে গেলাম না। তবে একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে, দীর্ঘ এতদিন বছর আমরা সংগ্রাম করে যাচ্ছি, এখনো মনে হয় যেন ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে যাচ্ছে। এত বছর সংগ্রাম করার পর একটি ফ্যাসিস্ট সরকারের এইভাবে পতন ঘটানোর পরও আমরা যেন শান্ত থাকতে পারছি, কেমন যেন আমরা ঝিমিয়ে পড়ছি। ষড়যন্ত্রের জাল শুধু বাড়ছেই তো বাড়ছেই তো বাড়ছে। কাজে আমি শুধু একটু অনুরোধ করবো, এভাবে চুপ করে থাকতে হবে না, সামনে কিন্তু আমাদের আরো অনেক সংগ্রাম করতে হবে।
না হলে এই ফ্যাসিস্ট সরকারের যে আত্মারাই বসে আছে তাদেরকে দমন করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আমরা দুদু ভাইয়ের বক্তব্যের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তা সম্মানিত সভাপতি প্রিয় বাহাদুর মুক্তার আকন্দ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই এবং মঞ্চে যারা উপস্থিত আছে সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আজকে যার জন্য এই দোয়া মাহফিল তার জন্য একটি কথা বলে শেষ করবো যেহেতু সময় শেষ। সকলেই বলেন যে পরিবারতন্ত্র বাংলাদেশে বিরাজমান, সত্যি কি তাই? মোটেই না। আজকে বাংলাদেশে যদি এই মুহূর্তে বাংলাদেশে যদি আজকের যে খুবই ক্রান্তিকাল চলছে বাংলাদেশে, এটাকে শাহজাহান ভাই বলার চেষ্টা করছে, নতুন করে আবার গজব আবির্ভূত হয়েছে। আর এই বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা সবাই এই মুহূর্তে তার অভাব অনুভব করছি। জীবনের যার একটি বারের জন্য অশালীন বক্তব্য আপনারা খুঁজে পাবেন কিনা। সেই জন্য আজকে বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল এবং যিনি লন্ডনে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেষ্টা করছে বাংলাদেশকে একটি সুনির্দিষ্ট পথ দেখানোর জন্য, আমরা তাদের অপেক্ষায় থাকব এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। উপস্থিত আছে মনির ভাই, জয় ভাই, রিক্তর ভাই, প্রমোদ ভাই সহ বিভিন্ন প্রধানের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে সময় নেই। সবাই বসে বলেন, সবাই বসে বলেন। আমাদের বক্তব্যের সময় নেই, এখন বক্তব্য রাখবেন আরেকটা বিষয়, খাবারের বিষয়টা এখানে আমার সভাপতি মুক্তার আকন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি দেরি হয়ে গেছে আসলে। আমার ধারণা ছিল বক্তৃতা বোধহয় সব শেষ, ইফতারি করার জন্য মোটামুটি দোয়া কালাম পড়ার অবস্থায় আমি যেতে পারি। আমি আসার পরে আমি বুঝতে পারলাম যে আমি নিজেও বাঙালি জাতি আসলে কথা শেষ মুহূর্ত আমার মনে কবরে যাওয়ার আগেও যদি কথা বলার সুযোগ থাকে তাহলে পরে সে কথা শেষ করবে। বন্ধুরা, আমরা যার জন্য আজকে দোয়া মাহফিল আয়োজন করেছি তিনি বাংলাদেশের সেই একজন মানুষ যিনি তার স্বামী হারিয়েছিলেন 2টি মাসুম বাচ্চাকে নিয়ে। একেবারে অসহায় তার স্বামী তার জন্য কোনো বাড়ি অথবা একটা প্লট রেখে যায় না। আপনারা লক্ষ্য করবেন এখন প্রধানমন্ত্রী হিসাবে যে পুতিন পালিয়েছে, সে তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার জামাই, তার মানে গোষ্ঠী ধরে, 14 গোষ্ঠী বলবো না, গোষ্ঠী ধরে প্লটের পর প্লট, বাড়ির পর বাড়ি। শুধু যে ঢাকা শহরে এমনটা না, সারা বিশ্বে যেখানে খোঁজা যাবে সেখানে শেখ পরিবারের, শেখ হাসিনার প্লট এবং বাড়ি পাওয়া যাবে। এই মহিলাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে এবং তার পরিবার সম্বন্ধে, তার সন্তান সম্বন্ধে, তার স্বামী সম্বন্ধে, সেই জিয়া রহমান সম্বন্ধে যে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করতেন প্রতিনিয়ত, তার ভিতরে একটি শব্দ ছিল, তিনি বেগম জিয়াকে বলতেন এতিমের টাকা মেরে খেয়েছে। এখন আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে এতিম সহ অসহায় মানুষদের জন্য কত কিছু কাজ করেছে। কুয়েত সরকার শহীদ জিয়া পরিবারকে যে টাকা দিয়েছিল সেটা সরকারি টাকা,
পরিবারকে দিয়েছিল বেগম জিয়ার মাধ্যমে, যেটি যেন শহীদ জিয়ার সম্বন্ধে করা হয়। সেই টাকা যেটি বেসরকারি টাকা, সেই টাকা নিয়ে যে টাকা এখন ব্যাংকের 3 গুণ 4 গুণ বেশি হয়েছে, মিথ্যা মামলায় তাকে মানে ভাষায় 6টা বছর জেল কাটে, চিকিৎসা দেয় না। বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে তিনিই প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী। তিনি 9 বছর ধরে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আপসী খেতাব পেয়েছে। তাকে না সরিয়ে, হোসেন মোহাম্মদ এরশাদকে না সরিয়ে তিনি নির্বাচনে যায়। এই হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে আন্দোলন করতে গিয়ে 86-তে তিনি চট্টগ্রামে শেখ হাসিনা বলেছিলেন তার আগে যে নির্বাচন করবে জাতীয় নির্বাচন। পরের দিন এই চট্টগ্রামে ফিরে এসে ঢাকা শহরে আমি নির্বাচনে একটি বেঈমান আর একটি দেশপ্রেমী, এটি হচ্ছে বাংলাদেশের পরিচয়। একজন দেশপ্রেমিক, দেশনেত্রী বেগম খালেদা, আর একটা জাতীয় বেঈমান শেখ হাসিনা। এই পার্থক্য করা যায়। তিনি এখনো অসুস্থ, লন্ডনে গিয়ে চিকিৎসা হচ্ছে, আগের থেকে হয়তো ভালো। তারপরেও কিন্তু তিনি বারবার বলছেন তিনি দেশে চলে আসবেন, আমাকে দেশে নিয়ে যান। অর্থাৎ এই মানুষটা এই আন্দোলনের সময় আমাদেরকে বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে, এমন একটি মানুষ যাকে আমরা একটু চিকিৎসা পর্যন্ত দিতে পারি, তাকে অপমানিত তো করছি, তাকে চিন্তা করা যায় না। বন্ধুরা, আমি তার সুস্থতা কামনা করি। আসুন আজকে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা তাকে রেহাই দেন, তার সুস্থতা ফিরিয়ে দেন এবং তিনি আমাদের আবার নেতৃত্ব দিতে পারেন। শুধু একটা কথা বলি, বিএনপি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের জনগণের এই দলকে যারা ভয় পায় তারা নির্বাচন আটকে দিতে চায়। এই দলকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে বাধা সৃষ্টি করছে, তারা জাতীয় সংসদের নির্বাচনকে বন্ধ করতে চাচ্ছে। নানা সূত্র নাতায় যে পরিস্থিতি তৈরি করছে, সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা হতে পারে। সেই জন্য আমি আগেও বলেছি, এখনো বলি, বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষই প্রমাণ করবে কারা উপযুক্ত, কারা দেশ রক্ষা করতে পারে, কারা দেশ পরিচালনা। সেই জন্য আমি সরকারকে বলবো যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জাতীয় সংসদের নির্বাচন দেয়, তাহলে সকল বালা মুসিবত থেকে দেশ রক্ষা হতে পারে। দেশ অন্যথা হলে আমাদের জীবন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ।